ফিরে এলাম আজকে বাংলাদেশে। স্থপতি মোবাশ্বের হোসেন, আমরা অনেক সমস্যা নিয়ে আলোচনা করলাম, অনেক সংকট আমরা পড়ে আছি। আপনিই বলছিলেন যে কিছু সমাধান নিয়ে আলোচনা হওয়া দরকার। সমাধান আলোচনা কোথা থেকে শুরু হতে পারে বলে আপনি মনে করেন? প্রথমেই আমি আমার বাড়িতে 3-4 মানুষজন আছে, অনেকগুলি বাচ্চা আছে, না 3-4 মানুষজন আছে আত্মীয় স্বজনের, তার ভিতরে একটি বাচ্চাকে আমি শাসন করি বেশি। কারণটা হচ্ছে সে আমার সন্তান। আমি সবার আগে চাই আমার সন্তান যেন ভালো থাকে। আমার রাজনৈতিক দলের প্রথম দায়িত্ব হবে আমার দল সবচেয়ে শ্রেষ্ঠ হবে, অর্থাৎ বিএনপির সমালোচনা করার আগে আমাকে আওয়ামী লীগের সমালোচনা করতে হবে এবং গঠনমূলক সমালোচনা করতে হবে, যাতে আমি বঙ্গবন্ধুর আওয়ামী লীগে ফিরে যেতে পারি, আমি একটা সুন্দর আওয়ামী লীগকে তৈরি করতে পারি। আমরা করছি ঠিক রিভার্স। আমার ছেলে অন্যায় করলে পরে কাজের বুয়ার বাচ্চাকে মারার ব্যবস্থা করি, ওকে মেরে আমার ছেলেকে শেখাতে চাই। এই জায়গা থেকে আমরা যদি বের হয়ে আসতে পারি, আমরা যদি এই চিন্তাটা করি। আর একটি 2 নম্বর হচ্ছে যে আমার প্রতিবেশী, আমি যে একটি সুন্দর বাড়ি বানিয়েছে, আমার প্রতিবেশী যদি চোর ডাকাত বদমাশ হয়, আমি ওই বাড়িতে থাকতে পারবো না। তাহলে আমার প্রথম কাজ কি? এই বাড়ি ভেঙে চলে যাওয়া, অথবা এই মানুষগুলিকে আমার সমপর্যায়ে তুলে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করা। বিরোধী দল হচ্ছে এমন একটি শক্তি, সরকারি দলের প্রথম দায়িত্ব হচ্ছে নিজের দলের চেয়ে বিরোধী দলকে শক্তিশালী করা। আমরা যদি এই কয়েকটি কাজ করতে, এগুলি কিন্তু আমাদের হাতের মুঠায়, একটুখানি নিজেদেরকে পরিবর্তন করলে পারে আমরা এই কাজটি করতে পারি। ডক্টর ইকবাল আহসান কি মনে করছেন যে আমরা সংকটে আছি কিনা, সংকটে থাকলে সেই সংকটের সমাধানের কি পথ আমরা খুঁজতে পারি? আসলে সংকটে তো অবশ্যই আমরা আছি, যে আমরা তো এতক্ষণ আলোচনা করলাম যে ক্রমান্বয়ে আমরা পিছনের দিকে চলে যাচ্ছি। তো পিছনের দিকে চলে যাচ্ছি একটা রাষ্ট্র হিসেবে, যেমন রুবায়েত বললেন যে আমরা যদি কোয়ালিটি ব্যুরোক্রেট তৈরি করতে না পারি, তাইলে আমরা এখন ওপেন মার্কেট সিস্টেমে আমরা কম্পিট করতে পারবো না অন্যদের সাথে। আমাদের বাইরের জগতে কথা বলার লোকই আমরা খুঁজে পাবো না, আমরা কিন্তু এখনই পাচ্ছি না। তো আপনার এই জায়গা থেকে আসলে উত্তরণ ঘটাতে গেলে আমাদের এই মানে আপনার পেশা, প্রত্যেকটি পেশাই আর কি, বিশেষ করে যে যারা একটা রাষ্ট্রের পিলার হিসাবে কাজ করেন, এই পেশাগুলোকে আপনার এই দলবাজির মধ্যে থেকে যে আপনার বের করে আনা, আসলে মানে আপনার যেটা আমরা সবসময় অনেক সময় বলে থাকি যে জাতীয় পর্যায়ে কিছু কিছু ক্ষেত্রে যে ঐক্য, এই জায়গাটা আসলে পৌঁছানো দরকার। ডক্টর আসলাম, একটি প্রশ্নের উত্তর যদি দেন, আমাদের একজন দর্শকের প্রশ্নটি খুব করছেন, উনি একজন ডাক্তার, আমি নামটি ভালো পড়তে পারছিলেন, যে 1884 জন অ্যাডহক ডাক্তার কবে রেগুলার হবে? 5 বছর ধরে তারা ঝুলে আছে। আপনি যদি তার ইয়েটা একটু বলতে পারতেন। এদের আপনার প্রক্রিয়া হচ্ছে, অনেকগুলো হয়ে গেছে এবং এটা পাবলিক সার্ভিস কমিশনে আপনার যাচ্ছে, নিয়মিতভাবে যাচ্ছে, এবং এটা আপনার সময় লাগে, যে অনেক নথি, অনেক কাজ। প্রফেসর রুবায়েত ফেরদৌস, সর্বশেষ আপনার কাছ থেকে শুনবো যে আপনি সংকটের সমাধান, এই দলবাজির অবসান কিভাবে চাইছেন? খুবই ভয়াবহ এই কারণে আমরা হচ্ছে রাষ্ট্র রিডিউসড হয়ে গেছে সরকারে, সরকার রিডিউসড হয়ে গেছে পার্টিতে, আর পার্টি সংকুচিত হয়ে গেছে মাস্তানতন্ত্রে। যে কারণে দেখবেন সরকারের সমালোচনা করলে রাষ্ট্রদ্রোহী কথা বলা। আবার কোন পার্টিতন্ত্রের কথা বলছি? যে পার্টির ভেতরে কিন্তু আবার কোনো গণতন্ত্র নাই, এবং যে পার্টি আসলে একজন একক নেতার কর্তৃত্বে 30-35 বছর থেকে চলছে। এক ধরনের রাজতন্ত্র চলছে, এক ধরনের পরিবারতন্ত্র চলছে। বঙ্গবন্ধুর কথা বলছে, বঙ্গবন্ধু দেশ স্বাধীন নিশ্চয়ই এরকম পরিবারতন্ত্রের জন্য করে নাই, একটা গণতন্ত্রের জন্য কায়েম করেছেন। বাংলাদেশের পার্টিতন্ত্র এরকম আওয়ামী লীগ বিএনপির অনেক নেতার সাথে কথা বলতে তারা স্বপ্নেও ভাবতে পারে না তারা কোনোদিন প্রধানমন্ত্রী হবে, এবং দুঃস্বপ্ন দেখে ফেলে নিজের স্বপ্নটাকে গলা টিপে হত্যা করে। মানে পার্টি আর কি এই পর্যন্ত চলে গেছে যে স্বপ্নকে পর্যন্ত নিয়ন্ত্রণ করে। যদি এখান থেকে বেরোতে চায়, যদি মেধাবী, যোগ্য, স্বাধীন, চিন্তায় স্বায়ত্তশাসিত এক ধরনের সিভিল সোসাইটি বলি, কিংবা এক ধরনের পার্টি আর্কের বাইরে মানুষ আমরা তৈরি করতে চাই, এবং সেটা হবেই। এটা বাংলাদেশে পরিকল্পনা কমিশনের প্রথম যে ডেপুটি চেয়ারম্যান নুরুল ইসলাম সাহেব বলেছিলেন, ইকোনমিক্স, যে বাংলাদেশ যে হারে বাড়ছে, একটা আরবান মিডল ক্লাস লার্জ নাম্বার এডুকেটেড এটা তৈরি হবে। যখন অনেক বেশি সংখ্যায় তৈরি হবে, আপনি চাইলে খুব বেশি প্যাট্রোনেজ, মানে পদ পদবি সুবিধা বেশি দিতে পারবে না। নদী খালবিল যা দেওয়া কিন্তু শেষ, আর বেশি জিনিস দেওয়ারও নাই। সো নাম্বারটা যখন অনেক বেশি হবে, কেকের স্লাইসটা চাইলেও সাথে কিংবা ড্যাব এই ধরনের সুবিধা দিতে পারবে না। সো আরবান
মিডল ক্লাস এডুকেটেড লার্জ নাম্বার যখন হবে তখন এই পার্টিয়ার্কির জায়গাটা এমনিতেই মুক্ত। স্যার আমাদের একজন দর্শক মিন্টু আপনার কাছে প্রশ্ন করেছেন যে রুবাইয়াত ফেরদৌস স্যারের মতো লোকেরা শুধু পলিটিক্যাল বা যারা রাজনীতি করেন তাদের শুধু খারাপ দিকটাই দেখেন, ভালো দিক কখনো দেখেন না। আপনি কি কখনো বা আপনার কাছে সাধারণ মানুষ কখনো যেতে পারে কিনা? আপনি সাধারণ মানুষের কোনো আমার উপকার কোনো আসে গাড়ি কিনা? নেই, আমি রিকশায় উঠি, সিএনজিতে উঠি, বাসে উঠি, লোকজনের সঙ্গে কথা বলি, তাদের মনের কথাগুলো শুনতে চাই, জি। তারা কিগুলো বলে সেগুলি কিন্তু টেলিভিশনে বলবার চেষ্টা করি। আসলে আমি কিন্তু রাজনীতিবিদরাই দেশ চালাবে, পলিটিক্যাল পার্টি দেশ চালাবে, সবাই পলিটিক্যাল পার্টি করবে না, কিছু মানুষ যে করবে না সেই স্পেসটা যেন পলিটিক্যাল পার্টিরা দেয়, এইটুকু সবিনয় আবদার করছি, আর কিচ্ছু না। প্রফেসর রুবাইয়াত ফেরদৌস, ডক্টর ইকবাল আরসালান, স্থপতি মোশাররফ হোসেন, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।